যে মাঠ সবুজের সমারোহে ডুবে থাকত সে মাঠে আজ নেই কোনো ফসলের দাপট। সোনালী স্বপ্নের বদলে এখন কেবলই পোড়া ধানের গন্ধ। কৃষকদের অভিযোগ, ইটভাটা বন্ধের সময় নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে তাদের কষ্টার্জিত ফসল। এই যে গায়ে লাল কালার লাল ছিট দেখা দিয়েছে, একটুকু দুধ নাই, কেউ এক ফুটো দুধ নাই, যে টিপলে কোনো পানি পড়াচ্ছে না, একবারে কালো কালো হয়ে গেছে ধান। এখানে অনেক ভাটা আছে, এই ভাটায় আমাদের বিভিন্ন ফসল ক্ষতি। এই ধান লয় শুধু, আমাদের আম টাম বিভিন্ন যেগুলো ফসল আছে সমস্ত ফসলের ক্ষতি হয়ে গেছে। ধান কাটতে যাচ্ছি না কেন, আপনার এটাতে তো কোনো ধান নাই, আমি নিয়ে যাই কি করব, আমাকে তো খাওয়া লাগবে, পেটের তো খাওয়া লাগবে। আপনার ভাটার হাওয়ায় বিষাক্ত হয়ে গেছে, এই ধান কাটে তো কোনো লাভ হচ্ছে না, এটা শুকানো পড়ে যাবে, খেড়ো গরুও তো খাওয়া পাবে না। আমি যে এটা বোরকা করি, তাহলে আপনার গৃহস্থ কি দেবো আর আমি কি নেব? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। ইটভাটার বিস্তার বাংলাদেশের কৃষি ও কৃষকের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কৃষি জমি ধ্বংস, ফসলের উৎপাদন কমে যাওয়া, বায়ু ও জলদূষণ সহ নানা কারণে কৃষকের জীবন ও জীবিকা বিপর্যয়ের মুখে পড়ছে। কৃষি বিজ্ঞান বলছে, ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ধানের গাছে জমে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত করে। দূষিত গ্যাস ও ছাই ধানের পাতা ও শীষের ক্ষতি করে, ফলে দানা গঠনে সমস্যা হয়। প্রথমে লাল হয়ে গেছিল, যে কালো হয়ে যায়, এখন সম্পূর্ণ ধান পাতান হয়ে যায়, সম্পূর্ণ কালো কুটকুট হয়ে গেছে একদম। তো এটা ধান নাই, একদম পাতানের মতো হয়ে ফেস ফেস হয়ে বের হয়ে যাচ্ছে। আমি জমি দিয়ে এতদিন ভরা সার ফসফেট মানুষজন দিয়ে বীজ দিয়ে নিলাম, সার দিয়ে নিলাম, লাগে নিলাম, আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, খরচও হয়েছে। আমি এই মানুষ কোথায় যাব, কার কাছে যাব, কোথায় পাবো? ধানের ক্ষতিটা আমাদের ব্যাপক, আর আমাদের প্রধান ফসল ধান, কৃষি নির্ভর এলাকা, আর আমাদের কৃষক আমরা যারা, তারা ধানের উপরই ডিপেন্ডেন্ট। এই ধান শেষ হয়ে গেলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। রোববার নওগাঁর মহাদেবপুর উপজেলা চত্বরে হাতে পোড়া ধান নিয়ে কয়েকশো ভুক্তভোগী কৃষক দাবি করেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহিম সরকারের সরকার অ্যান্ড সন্স ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। প্রভাবশালী হওয়ায় কিছু বলতেও পারছেন না তারা। এই ধানটা ঘরের না তোলা পেলে মনে করেন এই ধানের উপর নির্ভরশীল, সারা বছর এই ধান দিয়ে মনে করেন চাল হয়, বাল বাচ্চা খায়, এটা তো আর হচ্ছে না। এদিকে মনে করেন বিষের দোকানদার বাকি পাবে আর পাবে, এলা তো কোথায় থেকে দিব? এটা ইব্রাহিম সরকারের ভাটা এভাবে বিষাক্ত, এই ভাটা শেষে এরকম একটা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, গ্যাস বা কালো ধোঁয়ার মতো কি যেন ছেড়ে দিয়ে আমাদের ধান এইভাবে সব সর্বনাশ করে পুড়ে গেছে, কালো হয়ে গেছে। এই ধান বাজারও বিক্রি হবে না, আমাদের সার বিষ পানি শেষ, এলা কিভাবে দিব? আমরা বাল বাচ্চা নিয়ে কি করে খাবো? এই ধান নষ্ট হয়ে গেছে, এই ধান তো আমরা কিছু করতে পারবো, চালু হবে না। এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মোশাররফ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের। আমরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তদন্ত দিয়েছি, তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘশ্বাস এখন মহাদেবপুরের বাতাসে। তদন্তের মাধ্যমে সঠিক বিচার আর ক্ষতিপূরণ পাবেন, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের খেটে খাওয়া মেহনতি মানুষের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।